পৃথিবী আমাদের নীল গ্রহ। লক্ষ লক্ষ বছর ধরে এটি জীবনের আশ্রয়স্থল, কিন্তু এখন এক অদৃশ্য শক্তি আমাদের দিকে এগিয়ে আসছে। একটি ছায়া যা পৃথিবীকে আবারও হিমশীতল অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, আমরা একটি ক্ষুদ্র বরফ যুগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। 2030 থেকে 2040 সালের মধ্যে সূর্যের রহস্যময় নীরবতা পৃথিবীকে এক নতুন যুগের দিকে ঠেলে দিতে পারে। এটা কি আমাদের শেষের শুরু, নাকি প্রকৃতির আরেকটি পরীক্ষা? এই সবের মূলে রয়েছে আমাদের সূর্য। যে সূর্য আমাদের আলো দেয়, জীবন দেয়, সেই সূর্যই এখন তার শক্তি হারাতে চলেছে। গবেষকরা বলছেন 2030 সালের দিকে সূর্য একটি গ্র্যান্ড সোলার মিনিমামে প্রবেশ করবে। সূর্যের চৌম্বকীয় কার্যকলাপ প্রায় থেমে যাবে। সূর্যের আলো ও তাপ পৃথিবীতে কম পৌঁছাবে, আর তখনই শুরু হবে শীতের রাজত্ব। ক্ষুদ্র বরফ যুগ নাম শুনতে ছোট মনে হলেও এর প্রভাব হবে অনেক বিশাল। 1645 থেকে 1715 সালের মধ্যে এমন একটি সময় এসেছিল, তখন ইউরোপের টেমস নদী জমে গিয়েছিল, আর শীতের হাড় কাঁপানো কামড়ে মানুষ অসহায় পড়েছিল। এবারও কি সেই দিন ফিরে আসছে? কিন্তু এবার শুধু শীত নয়, আসতে পারে আবহাওয়ার চরম বিশৃঙ্খলা। একদিকে তীব্র শীত, অন্যদিকে অনিয়মিত বৃষ্টি আর খরা। কৃষি ধ্বংস হয়ে যেতে পারে, ফসলের মাঠ বরফে ঢেকে যাবে, খাদ্য সংকট ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে। উত্তর গোলার্ধে তুষার ঝড়ের তাণ্ডব দেখা যাবে। আর সমুদ্র, কেউ কেউ বলছেন অতিরিক্ত ঠান্ডায় সমুদ্রের জল বরফ হয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কমে যেতে পারে। কিন্তু এই পরিবর্তন কি আমাদের জন্য সুখবর? না, এটা হবে প্রকৃতির এক নিষ্ঠুর খেলা। ইতিহাস আমাদের শেখায় প্রায় 12,000 বছর আগে শেষ বরফ যুগ শেষ হয়েছিল, কিন্তু এই ক্ষুদ্র বরফ যুগ হবে একটি সতর্কবার্তা। আমরা গ্রিনহাউস গ্যাস দিয়ে পৃথিবীকে গরম করছি, কিন্তু সূর্য যদি ঠান্ডা হয়ে যায় তবে কি হবে? বিজ্ঞানীরা বলছেন এটা উষ্ণায়নকে পুরোপুরি থামাবে না, বরং সাময়িকভাবে জলবায়ুকে আরও অপ্রত্যাশিত করে তুলবে। বিজ্ঞানীরা এখন সূর্যের প্রতিটি নড়াচড়ার উপর নজর রাখছেন। গ্র্যান্ড সোলার মিনিমাম কিভাবে আমাদের জীবন বদলে দেবে তা নিয়ে গবেষণা চলছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমাদের শহর, আমাদের কৃষি, আমাদের জীবনযাত্রা, এই হিমশীতল ভবিষ্যৎকে মোকাবেলা করার জন্য কি আমরা তৈরি? এটা শেষ নয়, এটা একটা চ্যালেঞ্জ। প্রকৃতি আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের হাতে সময় আছে প্রস্তুতি নেওয়ার, পরিবর্তনের এবং বাঁচার। সতর্কতা আর সচেতনতাই হবে আমাদের অস্ত্র, কারণ এই পৃথিবী আমাদের, আর এটাকে বাঁচাতে হবে আমাদেরই। তোমার পৃথিবী কেমন হবে, হিমশীতল নাকি সবুজ? উত্তরটা আমাদেরই হাতে।